ওদিকে যশোদামা তখন ঘরের কাজে ব্যস্ত। সবকিছুই শান্ত ছিল, কিন্তু বাইরে যেন কিছু একটা ঘটতে চলেছে। হঠাৎই গোপীরা রাগে ফুঁসতে ফুঁসতে এসে হাজির। যশোদা, তোমার কানাই আবার আমাদের মাখন নষ্ট করেছে। যশোদামা অবাক হয়ে বললেন, আমার কানাই? সে আবার কি করল? গোপীরা তাড়াতাড়ি ভেতরে ঢুকল, আর তারপর যা দেখল তা দেখে সবাই থমকে গেল। কানাই তো দিব্যি বিছানায় শুয়ে ঘুমোচ্ছে, তার মুখে শান্ত হাসি। তাহলে মাখনের কলসি ভাঙল কি? গোপীরা একে অপরের মুখের দিকে তাকালো। কারো যেন কিছুই বুঝতে পারছে না। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। হঠাৎ কানাই চুপি চুপি এক চোখ খুলল আর মিষ্টি করে হাসল। তাহলে সবটাই কি কানাইয়ের দুষ্টু প্ল্যান ছিল? এইভাবেই বৃন্দাবনে চলতে থাকে মাখন চোর কানাইয়ের রহস্যময় লীলা।